আলাইকুম গাইস, আমরা আজকে আমাদের বন্ধুর কাছ থেকে জানতে চাইবো নার্সিং এ এসে তার অনুভূতিটা কি। এখন আমরা তার সাথে সে আমাদের সাথে শেয়ার করবে তার অনুভূতিটা। বন্ধু, নার্সিং এ এসে আপনার অনুভূতিটা কি আমাদের সাথে শেয়ার করার তো। আসলে প্রথম থেকে আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে মানুষের সেবা করা। প্রথমত আমার ইচ্ছা ছিল খুব যে ডাক্তার হওয়ারও ইচ্ছে ছিল যে ডাক্তার হলে মানুষের খুব কাছ থেকে মানুষের সেবা করা যায়, মানুষের কষ্টগুলো উপলব্ধি করা যায়। সেই জন্য আমার অনেক ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার, কিন্তু কোনো কারণে চান্স হয় না আমার ডাক্তারিতে, যার কারণে আমি নার্সিংয়ে আসলাম। কিন্তু নার্সিংয়ে আসাও আমি বুঝতে পারলাম যে এখান থেকে মানুষের খুব কাছ থেকে মানুষের সেবা করা যায়, মানুষের দুঃখগুলা মানুষের কষ্টগুলো দেখা যায় এবং মানুষকে মন ভরে মানুষের চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করা যায়। পাশাপাশি হচ্ছে যখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কিসে পড়ছো, তখন আমি বুক ভরে বলতে পারি যে আমি নার্সিং এ পড়ি। কারণ আমি নার্সিং এ পড়ার মাধ্যমেই মানুষের যে কাঙ্ক্ষিত যেই সহযোগিতা সেটা আমি করতে পারতেছি। এটা আমার যখন আমাকে কেউ বলে যে তুমি নার্স, আমি বলি হ্যাঁ, আমি বুক ভরে বলি যে হ্যাঁ আমি নার্স। আমার এটাই আমি প্রাউড ফিল করি যে আমি মানুষের সেবা করতে পারতেছি, আর মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কি এরকমটা মনে হয়েছে যে নার্সিং এ পড়াশোনা মানে পেরাতে মানে পড়াশোনা ছেড়ে চলে যাবেন, এরকম কিছু মনে হয়েছে আপনার? আসলে সবকিছুতেই কষ্ট ছাড়া তো কখনোই ভালো কিছু পাওয়া যায় না। কষ্ট তো আপনাকে করতেই হবে। আপনি একজন মানুষের জীবন মরণ নিয়ে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে তো আপনাকে অনেক কিছুই জানতে হবে। একজন মানুষের হৃদস্পন্দন থেকে শুরু করে মানুষের শরীরবৃত্তীয় যত কাজ আছে সব কিছু আপনার জানতে হবে। তো সেক্ষেত্রে ওগুলো জানতে হলে আমাকে একটু বেশি পড়াশোনা, বেশি প্রেশার নিতেই হয়। এটা চাপ মনে করলে হবে না, এটা মনে করতে হবে যে এটা আমার জানার জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য এটা আমাকে জানতে হবে, এটাই আমি মনে করি। আচ্ছা আচ্ছা গাইস, আমরা এখন শুনতে পেলাম ইমনের নার্সিং এ এসে তার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করছে। পরবর্তীতে আমরা আরেকজনের মানে নার্সিং এ আসার পরে যে অনুভূতিটা সেটা শোনার জন্য সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন।